আসসালামু আলাইকুম। আমরা সেদিনকে দেখা যায় ফেনী বন্যা কবলিত এলাকায় যেসব এলাকায় সেদিনকে পানি ডুবেছেন কি অনেকটাই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকে 3 দিন যাবৎ আমাদের ফোনের চার্জ না থাকার কারণে, কারেন্ট না থাকার কারণে আমরা ফোনও ইউজ করতে পারতেছি না, দেশের মানুষকে জানাতে পারতেছি না যে ফেনীর কী অবস্থা। তো দেখা যাচ্ছেন কি এখন আমরা এদিকে সেদিনকে পরিস্থিতি বেশি খারাপ হতে চট্টগ্রাম থেকে কালকে যে অনেকগুলো বাজার করে নিয়ে আসছি, তার মধ্যে প্রায় 4-5 ভাগ দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে অল্প সামান্য কিছু হচ্ছে খাবার কালকে ছিল, আমরা রাতে দিতে পারি নাই। তো আমাদের ফেনীতে নতুন মরিগঞ্জ, পুরাতন মরিগঞ্জ সমিতি বাজার নিয়ে প্রায় 1 থেকে 1200 ফ্যামিলি আছে। তো ওইসব ফ্যামিলিকে দেখা যাচ্ছে কি বাইরে থেকে তেমন একটা টান আসতেছে না। তারপরে আমাদের নিজেদের টাকায় বা কিছু কিছু টাকা বাইরে থেকে আসছে বিধায় সবার জন্য এখানকে অল্প অল্প খাবার সংগ্রহ করতেছি আমরা বাইরে থেকে। তাও আমাদের ফেনীতে অন্যান্য জায়গায় সব কিছু ডুবানো অবস্থা, যার কারণে সেখানে আমরা কোনো ত্রাণ সহায়তা পাইতেছি না বা কোনো জায়গা থেকে বাজার করতে পারতেছি না। বিধায় কালকে অনেক কষ্ট করে আপনার চিটাগাং থেকে, মিরসরাই থেকে, বিভিন্ন জায়গা থেকে সেদিনকে আমরা খাবার সংগ্রহ করে অনেকটা বিতরণ করেছি, পরশুদিনও বিতরণ করেছি। তো আজকে আবার আমাদের বাজার লাগবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প কিছু খাবার আমাদের এখানে ছিল, ওই খাবারগুলো আমরা একটু পরে হচ্ছেন কি আমাদের আশেপাশে যে কয়েকটা বাড়ি আছে ওইগুলোতে দিয়ে কোনোরকম একবার এইগুলো দিয়ে সহায়তা করব। তো আমরা বলবো এটাই, যারা আছেন কি আপনারা ঢাকার বাহিরে বা পুরো বাংলাদেশ থেকে যে ভিডিওটা দেখছেন, তো আমরা চাই আপনারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, বন্যা কবলিত যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য যে যাই পারেন আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা উপর ডিসপ্লেতে নাম্বার থাকবে, বিকাশ নাম্বার থাকবে, নগদ নাম্বার থাকবে, আবার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, যে যাই পারেন আপনারা অল্প অল্প করে সহায়তা করেন। তো সহায়তা করেছেন কি দেখা যায় বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই যে দেখেন বন্যা কবলিত এলাকা পুরোটাই আমাদের এখান থেকে নিয়ে এসেছেন কি শুরু করে নতুন মরিগঞ্জ থেকে নিয়ে শুরু করেছেন কি আমরা আপনার নতুন মহিগঞ্জ, পুরাতন মহিগঞ্জ সমিতি বাজার বা এর আশেপাশে যেসব জায়গা আছে, লাঙ্গল মোড়া, এই পুরোটাতে হচ্ছেন কি যতটুকু পারতেছে হচ্ছেন কি আমরা ত্রাণ সহায়তা করতেছি। তো এদিক দিয়ে আমাদের যে মানে ফান্ড যেটা আছে, বাইরে থেকে যে পরিমাণ টাকা আসতেছে ওই পরিমাণ টাকা দিয়ে হচ্ছেন কি দেখা যায় সবাইকে দেওয়া আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলবো হচ্ছেন কি দেখেন এখানে যেসব বাড়ি আছে বা অনেক বাড়ি এসেছেন কি তলা গেছে, যার কোনো স্ট্যান্ডকে অস্তিত্ব নেই। আপনার পানি প্রতিনিয়তই বাড়তেছে, পানির প্রচুর হচ্ছেন কি আপনার স্রোত। তো এইসব দেখেন এখানে যেসব ঘর বাড়ি আছে সবগুলো ডুবে আছে। তো আমরা এখানে এসেছেন কি কিছু কিছু আশ্রয় কেন্দ্র আছে বা কারো বাড়িতে দোতলা বিল্ডিং থাকলে আমরা কিছু কিছু ওইখানে তুলে দিচ্ছি, মসজিদে তুলে দিচ্ছি, মাদ্রাসায় তুলে দিচ্ছি। তো দেখেন এখানে যেসব বাড়ি ছিল টিনের ঘর ছিল, অনেক টিনের ঘরে বন্যার কারণে কি আপনার উঠে চলে গেছে, এরকম হয়ে গেছে। তো আমরা দেখাবো এখানে একটা মাদ্রাসাতে কি আমাদের নিজের মাদ্রাসা। তো এই মাদ্রাসাতে কি দেখা যায় প্রায় 400 কি 500 লোক আছে। তো এছাড়া আমাদের আশেপাশে আরও অনেকগুলোতে কি লোক আছে। আমরা এই ভিজে ভিজে কোমর পানিতে, এই যে দেখেন কোমর পানি পর্যন্ত কি হেঁটে হেঁটে কি ইয়ে করতেছে। তো সকালবেলায় তো আমরা দেখা যায় কালকে সারাদিন ডিউটি ইয়ে থেকে দৌড়াদৌড়ি করাতে কি গলা পানি পর্যন্ত নেমে আপনার বিশ্ব রোডে যায়। বিশ্ব রোড থেকে দেখা যায় কোনো গাড়ি চলতেছে না, এই হেঁটে হেঁটে চিটং থেকে কিছু কি আপনার জোরালগঞ্জ থেকে, কিছু কি আপনার প্রজেক্ট থেকে কি অনেক কিছুই সংগ্রহ করছি বাজার অল্প অল্প করে। তো এর দ্বারা আমরা এটাই বলবো যে আপনারা দেখছেন যে বিগত দিনে আমরা ট্রাফিকে অনেক কাজ করেছি। তো আমরা চাইবো কি আপনারা আমাদের মতো কি যেসব বন্যা কবলিত এলাকায় যারা কি দোষে চলে গেছে, তো তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করার। দেখা যায় সামনে আসে অনেকে মানে সহায়তা করতে পারতেছেন না। তো আমাদের এখানে বিকাশ নাম্বার থাকবে, নগদ নাম্বার থাকবে বা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, আপনারা যে যাই পারেন, আমাদের কোনো ইয়ে নেই। তো আপনারা সহায়তা করেন। আমাদের আজকে 3 দিনে মিলে প্রায় 7 লাখ টাকার মতো উঠছে। আমরা তারপর যেসব ফ্যামিলি যে খাবারগুলো দিই এগুলো আমাদের চোখেও লাগে না, অল্প একটু একটু করে খেয়ে খেয়ে তারাও কোনোরকম জীবনটা পার করছে। যে বাহির থেকে কোনো টান আসবে এই এলাকাতে কোনো টান ঢুকতেছে না, যাই ঢুকতেছে হয়তো মেন রোডে জ্যামের কারণে মেন রোডে দিয়ে দিচ্ছে, তাদের মানে যারা কাঙ্ক্ষিত বন্যা কবলিত তারা পাচ্ছে না। তো আমরা এইটাই বলবো আপনার যে যাই পারেন আমাদেরকে সহায়তা করেন, আমাদের পাশে থাকেন। এই যে দেখেন
যা আছে পুরোটাই হচ্ছে কি ডুবে গেছে। তো এই আশেপাশ পুরোটা দেখেন, আমার পুরো কোমর পর্যন্ত পানি। তো আমি সকালবেলায় ভিডিওটা করতেছি ঘুম থেকে উঠে। দেখা যাচ্ছে কি আমাদের আজকে যে টাকা আছে, টাকার অ্যামাউন্ট আছে প্রায় আমার কাছে 37,000 টাকা। তো এই টাকা দিয়ে করতে গেলে আমরা হয়তো 200 মানুষের শুকনো খাবারের অল্প কিছু ব্যবস্থা করতে পারবো। এছাড়া হচ্ছে কি বেশি মানুষের কিন্তু খাবার ব্যবস্থা করা যাচ্ছে না এই অল্প টাকার মধ্যে। তো আমরা এটাই বলবো, এই যে দেখেন পুরো হচ্ছে কি আপনার ডুবে ফেলছে, ওইদিকে কোনো মানুষ থাকতে পারতেছে না। এখানে প্রায় হচ্ছে কি আপনার গলা পানি। এই মানুষগুলো আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের মাদ্রাসা। দেখেন এই প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে কি অনেক লোক উঠে গেছে, ভিতরে অনেক পরিমাণ মানুষ। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, আশা করবো হচ্ছেন কি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখে একটু হচ্ছে কি জাস্টিফাই করেন। আমাদের বাড়ি হচ্ছে ফেনী নতুন মহিগঞ্জ। আমরা নতুন মহিগঞ্জ, পুরাতন মহিগঞ্জ, সমিতি বাজার, তারপর যাচ্ছেন কি এর আশেপাশে যত এরিয়া আছে প্রত্যেকটাতে হচ্ছেন কি মিলে 12 থেকে 1300 ফ্যামিলি হবে। তো ওই ক্ষেত্রে যে পরিমাণ হচ্ছেন কি ত্রাণের সহায়তা দরকার, কিন্তু ওই পরিমাণ আমরা দিতে পারতেছি না। আর আমাদের বাইরে থেকে যেসব টাকা আসছে প্রায় 7-8 লাখ টাকা, এগুলো হচ্ছেন কি সব আমাদের রিলেটিভ যারা আছে, যারা বাইরে থাকে, কানাডাতে থাকে, আমেরিকাতে থাকে বা বাহরাইন থাকে, মানে বিভিন্ন জায়গা থেকে হচ্ছেন কি আমাদেরকে কিছু কিছু টাকা দিচ্ছে, যার কারণে হচ্ছেন কি আমরা এই অল্প অল্প টাকা থেকে নিয়ে 6 থেকে 7 লাখ টাকা দিয়ে আজকে এই কিছুদিন ধরে হচ্ছেন কি আমরা এটা চালাচ্ছি। তো এই অল্প টাকা দিয়ে দেখা যাচ্ছেন কি আমরা যেসব খাবার দিচ্ছি প্রতিদিন হিসাব করে এই অল্প অল্প কিছু দিয়েছেন কি অনেকে একদিন চলতে পারে না, একদিন তো দূরের কথা একবেলা চলতে পারে না। তো সেক্ষেত্রে এটাই বলবো, আমরা দেশের কাছে জানাতে চাই যারা আছেন কি আমাদের পাশে আছেন বা আমাদের ভিডিওটা দেখবেন, তারা হচ্ছেন কি আমাদেরকে একটু সহায়তা করবেন। অল্প অল্প করে দিলে হয়তো প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছেন কি আমাদের এই ভিডিওটা দেখে আমাদের যেসব সমস্যা আছে আমরা চাইবো হচ্ছেন কি আপনার সলভ করার জন্য। আপনারা অল্প অল্প করে হচ্ছেন কি আপনার যে যাই পারেন, 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, যে যাই পারেন আপনার অল্প অল্প করে দিলে এই টাকার অ্যামাউন্টটা দাঁড়িয়ে অনেক বড় হবে। দেখেন পানির স্রোত কি প্রচুর পরিমাণ স্রোত। তো ভিতরের দিকে আমি দেখাবো যে দেখেন আমাদের বর্তমান পরিস্থিতি কী। তো এই বন্যার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠেছেন কি বেরোচ্ছে, শুধু হচ্ছেন কি এটা আপনাদের সবার নজরে দেওয়ার জন্য। দেখা যায় আমাদের যে পরিমাণ টাকা আছে একটা মানুষে বারবার দিতে পারে না। তো চাচ্ছি যদি পুরো দেশের মানুষ যদি হচ্ছেন কি আমাদের পাশে থাকে, তাহলে আমরা এরকম এই একটা এখানে আসছেন কি প্রায় 400 থেকে 500 মানুষ। এছাড়া আমাদের আশেপাশে কিছু কিছু বাড়িতে বা মসজিদে, আশ্রয়কেন্দ্রে আরও কয়েকটা আছে, ওইগুলোতে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না, যার কারণে হচ্ছেন কি আমি একটা ভিডিও দিচ্ছি। তো এই যে দেখেন এখানে পুরোটা হচ্ছেন কি আপনার ডুবে আছে। এই পুরো 5তলা মাদ্রাসা, এই পুরো 5তলাতে হচ্ছেন কি আপনার প্রত্যেকটা জায়গায় হচ্ছেন কি লোক কম বেশি আছে। আমরা চাইবো হচ্ছেন কি আমাদের পাশে থাকেন, আপনারা সহায়তা হাত বেড়ে দেন। ছবি না তুলে তো তোমরা তো স্যারমিয়া তো আনতে আন্ডা এনেতে আনতে বিশেষ বাড়িতে। এই যে দেখেন চারদিক কি অবস্থা কাকা। এই যে বর্তমান পরিস্থিতির কারণে দেখা যায়, দেখেন এখানে অনেক লোকে আছে, প্রত্যেকটা রুমে অনেক লোক, আমরা ছবি তুলতে পারতেছি না। প্রত্যেকটা রুমে লোক আছে। আমরা এটাই বলবো যে আপনারা যারা আছেন কি পুরো দেশ থেকে দেখতেছেন, যারা বন্যা কবলিত হয়েছেন কি মানুষের পাশে থাকতে চান, তারা আমাদের পাশে থেকে এসেছেন কি আমাদের এখানে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করুন। কোনো সুযোগ নেই যে মোবাইলে ফোনে চার্জ না থাকার কারণে ফোনগুলো দেখা যাচ্ছেন কি আমাদের বন্ধ। তারপর অল্প কিছু চার্জ ছিল যা দিয়েছেন কি আমি এই ভিডিওটা করলাম। প্রত্যেকটা রুমে হচ্ছেন কি আপনার মানুষ। তো এখানে মহিলা থাকার কারণে হচ্ছেন কি আমি ভিডিওটা ভিতরে ঢুকাচ্ছি না। এই যে দেখেন পানির পরিস্থিতি কি। এই তো কাল্লেও আমরা দৌড়াদৌড়ি করে ঘুরে পাতলা বই দিতে এই তো আচ্ছা আমরা কেন হরাইলে তো ইয়াতে যাবো। এই যে দেখেন মানুষ হচ্ছেন কি আপনার ওষুধ, কালকে অনেকগুলো হচ্ছেন কি ওষুধ নিয়ে আসছি।
তো এই ওষুধ দিয়েও দেখা যাচ্ছেন কি আমাদের কোনো কিছু হচ্ছে না। তারপরে হচ্ছেন কি দেখা যায় ওষুধের পাশাপাশি খাবার বা বিভিন্ন ধরনের বিভিন্ন যাই যেখান থেকে পারতেছি দেখেন এখানেও মানুষ প্রত্যেকটা রুমে এরিয়াতে। তো আমরা বলবো হচ্ছেন কি আপনারা যারা আছেন কি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আছেন কি আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি আমরা। এই যে দেখেন প্রত্যেকটা রুমে মানুষ আছে, তো এখানে 4 থেকে 500 মানুষ হবে। তো এই স্যার হচ্ছেন কি আমাদের আশেপাশে এরিয়াতে পানির কারণে হচ্ছেন কি আমরা একটু পরে আবার খাবার নিয়ে বের হবো। তো এই জন্যই বলতেছি যারা আছেন কি আমাদের ভিডিওগুলো দেখবেন, তো দেখে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রত্যেকটা তালা যাই দেখাচ্ছি, কারণ আছেন কি মানুষের বিশ্বাস খুবই দরকার। যে অনেকে আসছেন কি ত্রাণ সহায়তার উদ্দেশ্যে হচ্ছেন কি অনেক টাকা হাতায় নিচ্ছে, কিন্তু হচ্ছেন কি ওই পরিবর্তে আমরা এইসব কিছু না করেছেন কি মানুষের পাশে থেকে যাচ্ছেন কি যাতে মানুষের কাজে বা মানুষের পাশে থেকে মানুষের কষ্টগুলো দিচ্ছেন কি দূর করার জন্য আমরা চাচ্ছি প্রতিনিয়ত তাদেরকে সহায়তা করার। কি অবস্থা কাকা? প্রত্যেকটা রুমে আছেন কি মানুষ, তো তারা চাইলেও পারতেছেন আছেন কি বাইরে কোনো কিছু করাতে। সেক্ষেত্রে যে এটাই বলবো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেছেন কি আমাদের পাশে থাকেন, পাশে থাকিয়েছেন কি যে যতটুকু পারেন আমাদেরকে সহায়তা করেন। কি অবস্থা কাকা? এই তো আছে কাটলে কাকা। এই বন্যার পরিস্থিতি দেখা যায় খুবই খারাপ। এখানে তো পানি 1 কোমর আছে। আমাদের আশেপাশে যেসব সোসাইটি আছে সোসাইটিতে দেখা যায় গলা পর্যন্ত পানি, যার কারণে কি মানুষ অনেকেই বেরোতে পারতেছে না, বা যেখানে পারতেছে ছাদের উপরে বলেন, বা একটা ফ্যামিলিতে যেখানে এক রুমে থাকার কথা 2 জন 3 জন, ওইখানে 10 জন 15 জন করে আছে। কোনোরকম হচ্ছেন কি নিজের জীবনটা বাঁচানোর জন্য যেখান থেকে পারতেছে হচ্ছেন কি এইসব জায়গায় খুঁজে নিচ্ছে বা ঠাই করে নিচ্ছে। তো যারা আছেন কি আমাদের এই ভিডিওটা দেখেছেন কি আপনারা নিজেরা বিবেক থেকে ধারণা করে আমাদের পাশে থাকবেন। আর এখানে হচ্ছেন কি যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, নগদ নাম্বার দেওয়া থাকবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। তো আশা করবো হচ্ছেন কি আপনারা আমাদের পাশে থেকে হচ্ছেন কি আমাদেরকে সহায়তা করুন। তো এই যে দেখেন পানির স্রোত দিন দিন শুধু হচ্ছেন কি বাড়তেছে, কমার কোনো সুযোগ নেই। এইখানে হচ্ছেন কি আপনার কোমর পানি, এটা হচ্ছেন কি বাড়ির সামনে বা আশ্রয় কেন্দ্রের সামনে। তো এই সাইডে হচ্ছেন কি দেখা যায় আমাদের রাস্তা যেগুলো আছে রাস্তাতে হচ্ছেন কি আরও পানি। এখানে পানির স্রোতের কারণে দাঁড়াতেও আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। এখানেও প্রায় 1 কোমর পানি। জামাই কেন সামনে সামনে দেখেন এইদিকে হচ্ছেন কি যেসব বাড়িঘর ছিল সব হচ্ছেন কি আপনার ডুবে গেছে। এখানে থাকার মতো কোনো আর ওয়ে নেই, ভিতরে বিভিন্ন বাড়ি আছে। তো সব ডুবে যাওয়াতে হচ্ছেন কি আশ্রয়কেন্দ্র যেটা আছে এখানে হচ্ছেন কি প্রায় 400-500 মানুষ ছিল। তার আশেপাশে আরও 2টা আশ্রয়কেন্দ্র আছে, তো ওইখানেও প্রায় অনেক মানুষ। এই যে দেখেন মানুষের পুকুর পার এগুলো সবগুলো আমাদেরই এই আশেপাশে। তো আমাদের বাড়ির ক্ষতিগ্রস্ত অনেকে হয়েছে, প্রায় 11টা পুকুরে মাছ বা অন্যান্য কিছু। তারপর আমাদের কী করবো যেটা হয়ে গেছে। তো এটাই বলবো আমরা তারপরে মানুষের পাশে আছি। তো আমাদের পুরো এলাকাতে যে পরিমাণ মানুষ ওই তুলনায় হচ্ছেন কি কেউ আমাদের পাশে বলতে কি সবার হচ্ছেন কি কম বেশ টান আছে, যার কারণে হচ্ছেন কি অনেকে দাঁড়াতে পারতেছে না। তো আমাদের বাড়িতে আমরা যে 4-5 জন ছেলে আছি বা চারতে বাইরের যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে হচ্ছেন কি আপনারা সংগ্রহ করতেছে, টাকা পয়সা যাই আসতেছে আমাদের মাধ্যমে আসতেছে। তো কালকে ভিডিও করা হয়নি যার কারণে হচ্ছেন কি দেখা যায় আমিও ঢাকা থেকে আসছি, আমার ফোনে চার্জ ছিল না, একটা ফোন আপাতত বন্ধ। আর ফোনে নেটওয়ার্ক খুবই খারাপ, এদিকে কোনো নেটওয়ার্ক নেই। আজকে প্রায় 1 সপ্তাহ ধরে কোনো কারেন্ট নেই, যার কারণে হচ্ছেন কি ফোনে চার্জ দেওয়া যাচ্ছে না, কোনো খোঁজখবর বাইরে থেকে পাওয়া যাচ্ছে না। তো আপনারা যারা ফোন বন্ধ দেখবেন, বন্ধ দেখলে সমস্যা না, পাঠিয়ে দেবেন টাকা যারা দেওয়ার আছে। তো
দেখা যাচ্ছে কি আমরা যখন কি ফোন চার্জ দিতে পারি বা যেখানে কি আপনার নেটওয়ার্কের আওতায় যদি আমরা যেতে পারি তখন কি আমরা ফোনগুলো অন করব। তো আপনারা আমাদের পাশে থাকবেন বা কোনো টেনশন নেই কারণে যে ফোন ঢুকতেছে না, টাকা পাঠাচ্ছি গেছে কিনা। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে। আপনারা যে জায়গা থেকে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানাটা লিখে দিবেন আর কি আপনার নক দিয়ে রাখবেন। কত টাকা দিচ্ছেন ওইটা একটু বলে রাখলে তাহলে কি আমরা বুঝতে পারবো যে অমুক জায়গা থেকে অমুক টাকাটা আসছে, পরবর্তীতে কলেও কথা বলতে পারবো। তো এইখানে কি নেটওয়ার্ক না থাকাতে, ডাটা কানেকশন না থাকাতে আমরা বাহির থেকে যাই যে কি দেখা যায় আমাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলো 2 কিলো রয়েছে কি রাস্তা। ওই 2 কিলো রাস্তায় নেটওয়ার্ক নেই, যার কারণে অন্যান্য জায়গা থেকে যাইছেন কি নেটওয়ার্ক সংগ্রহ করে চিটাগাঙের যে বা বাড়িয়ারহাট যে, তারপর কি আমরা ওইখান থেকে কথা বলি বা বাজার করতে পারতেছি। এখানে দেখেন পরিস্থিতি কি, প্রত্যেকটা বাড়িঘর কি আপনার ডুবে আছে, এখানে কেউ থাকে না, সবাই আশ্রয় কেন্দ্রে। কিছু কিছু হয়তো জিনিসপত্র থাকার কারণে কি বাড়িতে আসতেছে সবাই। তো আমি এখানে যাই দেখা যায় আমার এরিয়াতে আমার বাড়ির পাশে যেসব বাড়িঘর আছে ওইগুলো দেখাচ্ছি। তো এছাড়া আমরা বাইরে যাচ্ছি না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কি প্রথমত এই কাজটা করতেছি যাতে কি আমরা সারাদিন আপনাদের যে তানগুলো আসবে বা যেগুলো কি আসবে ওইগুলো দিয়ে যাতে কি আমরা সারাদিন চালাতে পারি, সেই জন্য কি সকালবেলা এই ভিডিওটা করা। তো এসব যে ভিডিওটা আমরা করলাম, তো এখানে অনেক কিছু দেখছেন, হয়তো চ্যানেলে অনেক কিছু দেখা যাচ্ছে না, হয়তো আমাদের কথার মধ্যে কোনো রকম গ্যাপ নেই, যেটা সত্যি ওইটাই বলতেছে। আপনারা যেখান থেকে পারেন এই বন্যা ক্ষতিগ্রস্ত কি মানুষের পাশে দাঁড়ান। পরিস্থিতি খুবই ভয়াবহ, কারো খাবার নেই, কারো কিছু নেই। হঠাৎ করে বন্যা হওয়াতে এইদিকে কখনো বন্যা ওঠে না। তো এবার পরিস্থিতি তো খারাপের কারণে কি দেখা যায় যে পরিমাণ পানি উঠছে বা যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বা খেয়ে তো বাঁচতে হবে, সেই জন্য কি আমরা যতটুকু পারতেছি বাইরে থেকে খুবই করেছে, সংগ্রহ করতেছি সব কিছু। তো আমরা চাইবো কি আপনারা আমাদের পাশে থেকে কি আমাদের সহায়তা করুন। এই যে দেখেন কি অবস্থা। কি বাজারে যান নাকি? তো দেখা যাচ্ছে কি আমাদের কাছে এখন পর্যন্ত 37,000 টাকার মতো আছে। তো ওই টাকা দিয়ে সর্বোচ্চ হয়তো আমরা দুপুরে কিছু খাবার হয়তো দিতে পারবো, সবারই দিতে পারবো না, হয়তো 100-200 ফ্যামিলি হয়তো চালাতে পারবো এই টাকা দিয়ে। তো আমরা চাইবো কি আপনারা যারা কি আমাদের ভিডিওগুলো দেখেছেন কি আমাদের বিকাশ নাম্বার, নগদ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা থাকে আপনারা এটাতে দিয়ে দিবেন। ফোন দিবেন যে ফোনে এখানে নেটওয়ার্ক নেই বা ফোন বন্ধ থাকে। তো পরবর্তীতে কি আপনার দেখা যায় এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা নগদ নাম্বার যেটা আছে এগুলোতে কি আপনার আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনার যেখান থেকে কি যাই দেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে আপনাদের ঠিকানা আর নক দিয়ে রাখেন, তাহলে আমরা পরবর্তীতে ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। তো আমরা এখানে ভিডিও শেষ করতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে আমাদের যদি কি দেখা যায় পাশে থাকতে চান তাহলে কি আপনারা এখানে নগদ নাম্বার, বিকাশ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে আপনারা টাকা পাঠিয়ে দিয়ে, আর এখানে কি আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন বা আপনাদের জেলা বা যে কোনো একটা কিছু দিয়ে রাখলে আমরা পরবর্তীতে যখন নেটওয়ার্কে আওতা আসবো বা ডাটা কানেক্ট করতে পারবো তখন আমরা দেখতে পারবো। তো ফোন দেখা যাচ্ছে কি আপনারা ফোন দিলে ফোন বন্ধ পাবেন, কারণ দেখা যায় এখানে কোনো কারেন্ট নেই, ফোনে চার্জ নেই, আমরা ফোন বন্ধ করে রাখতেছি। যখন বাজারে যাচ্ছি তখন দেখছেন কি আপনার কিছুক্ষণের জন্য ফোনগুলো চালু করতেছি যে কোথাও থেকে টাকা আসছে কি না। তো সেই জন্য কি দেখা যায় আমরা ফোনটা অফ করে রাখি, যখন আমরা বাজারে যাই তখন অন করে চেক করতে হয়, কারণ এখানে চার্জ দেওয়ার মতো কোনো ওয়ে নাই, যার কারণে কি আমরা অল টাইম ফোনগুলো চালু রাখতে পারতেছি না। আমার কালকে সারাদিনে অনেকগুলো কি ফোন আসছে কিন্তু আমরা কোনো কিছু করতে পারিনি। যখন বাজারে গেছি বা চিটাগাঙের দিকে গেছি তখন দেখছেন কি আপনার ডাটা কানেক্ট পাইছে, নেট পাইছে, এদিকে কোনো নেট নেই, আর ওইখানে চার্জ দিয়ে কোনো রকমে আমরা হয়তো কি আপনার টাকাগুলো সঙ্গে উঠাতে পারতেছি, এতটুকুই। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। বিকেলে দেখে আমরা আরও ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব, যখনই খাবার দিই দেওয়ার ট্রাই করব।
তো এই বলে আমার ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।